কিছুদিন আগে আরটিআই সেটাকে নিয়েও এরা ছেলে খেলা করেছিল। আরটিআইকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা বন্ধ করতে পারিনি। এবার সেটার কিছু তার পাওয়ার খর্ব করেছে। আবার তোমরা জিজ্ঞেস করবে, দাদা আরটিআই কি খায় না মাথায় দেয়? দেখো, কংগ্রেস কত বাজে ছিল আমার জানা নেই, ঠিক আছে, মেবি বাজে ছিল, ওই জন্য পুরো ভারতবর্ষ থেকে তাকে বহিষ্কার করে সরিয়ে দিয়ে বিজেপিকে আনা হয়েছে। কিন্তু কংগ্রেস কিছু কিছু অধিকার আমাদের দিয়ে গেছে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, যার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে আরটিআই। আরটিআইয়ের ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন। তার মানে সংস্থা আছে, মানে একটা ওরা এমন সংস্থা বানিয়েছিল যেখানে তুমি নিজের যে কোনো কোয়ারিজ, যে কোনো জিনিস তুমি ওখানে জিজ্ঞেস করতে পারো। আরটিআই ফাইল করলে, ধরো তুমি জিজ্ঞেস করতে তোমার এলাকায় একটা বড় ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, কোন কোন মন্ত্রী ইনভলভ ছিল, এছাড়াও ভারতবর্ষের যে কোনো বিষয়ে কোন নেতা কত প্রপার্টি আছে, কোন নেতা আজকে ভাষণ দিতে এসে কত টাকা শ্যুট পড়েছে, এই সমস্ত জিনিসও কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো। আর আরটিআইয়ের মারফত তুমি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন পাবে। শুধু এই যেগুলো বললাম এরকম না, তুমি ইচ অ্যান্ড এভরি জিনিসের মোটামুটি বিবরণ পাবে। মানে মানুষের কাছে এই অধিকারটা আছে যে মানুষ সরকারকে, মানুষ যে উপরে পদে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, এই কাজটা কত খরচা হলো। যেরকম হয় না, এটা আমরা সংসারে কোনো একটা মানে ফান্ড তুলে উঠে কোনো ভাইয়ের হাতে দিলাম এবং বললাম যে যা আজকে এই সপ্তাহটা পুরো চালা বা এই মাসটা পুরো চালা, এবং মাস শেষ হলে আমরা যেরকম হিসেব নিই, তো আরটিআইয়ের মারফত আমরা কিন্তু সরকারের কাছে যে কোনো জিনিসের তথ্য ইনফরমেশন জানতে পারবো। সেইটাকেও সরকার বলছিল বন্ধ করিয়ে দেবে। জাস্ট ভেবে দেখো একবার যে এইরকম যে সমস্ত জিনিসগুলো মানুষের পাওয়ারকে বাড়িয়ে দেয়, মানে প্রশ্ন করার অধিকার দেয় মানুষকে, যে কোনো একটা রাজনেতা বলো, কোনো একটা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার দেয়, সেই সমস্ত জিনিস আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দেওয়ার চেষ্টা করছে। আর ভেবে দেখো, সবাই তো আমাকে বলবে না তুমি এরকম একতরফা গাইছো, হেন তেন অনেক কিছু বলবে, কিন্তু এই যে জিনিসগুলো একটু একটু করে এরা করে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভারতটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমাদের দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো? যে মানুষ শুধু এখানে একটা সময় পর কৃতদাস যেরকম ছিল না, দাস হয়ে থাকবে, দাসত্ব করতে হবে এদেরকে। মানে যা উপরের লেভেলের লোকেরা বলবে তাই হবে। আমরা যদি এখন, আরে আইন আমি তো জানতেও পারলাম না কখন আমাদের যে ইন্ডিয়ান পিনাল কোড ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেল, এর মধ্যে কত রকমের আইন চেঞ্জ হয়ে গেল। আমাদের ওখানে একটা খুব বড় ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার পরে আমি জানতে পারলাম যে 144 ধারা ওটা চেঞ্জ হয়ে গিয়ে নাকি 165 কি 63 কিছু একটা ধারা হয়ে গেছে। তো ঝগড়া হওয়ার পরে প্রচুর বাওয়াল হয়েছিল। তারপরে যখন বললো যে এরকম, পুলিশ এসে বলছে যে এখানে 165 কি 63 একটা ধারা লাগু হয়েছে। আমি বললাম এটা আবার কি ধারা? তারপরে জানতে পারলাম যে না, ওটা 144ই, বাট নাম চেঞ্জ হয়ে গেছে। তো এরা নাম চেঞ্জ করতে আর আইন চেঞ্জ করতে বেশ পটু হয়ে উঠেছে। কোনো এলাকায় গেল, গিয়ে সেই এলাকার উন্নতি করবে না, সেই এলাকার যে মানে মানে উন্নয়ন করে সেই এলাকার চেহারা পরিবর্তন করবে না, এরা গিয়ে নাম পরিবর্তন করে দেবে। তো এইভাবেই দেশটা চলছে। এবারে ভেবে দেখো তোমরা কি চাও, কেমন করে দেশটা চলুক। আমি জানি বিগত যারা গভর্নমেন্টে ছিল তারা খুব একটা ভালো ছিল না, কিন্তু অ্যাটলিস্ট তাদের কাছে মানুষের কথা বলার জন্য মানে একটা তারা জায়গা দিয়েছিল যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষ তাদেরকে প্রশ্ন করতে পারবে। হয়তো তারই কারণে আমরা তাদেরকে সরাতে পেরেছি, কিন্তু বর্তমানের গভর্নমেন্টরা যা করছে এদেরকে সরানো মুশকিল, কারণ এরা তোমাদের কাছে, আমাদের কাছে, জনগণের কাছ থেকে সমস্ত পাওয়ার একে 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 কেড়ে নিচ্ছে। তো তুমি যে ওকে সরাবে এত সোজা না। এবার তুমি বলছো না ভোটিং অধিকার আমাদের কাছে আছে, আরে দাঁড়াও মশাই, একটু একটু করে আসবে। হিটলারও যখন এসেছিল তখন সবাই বলেছিল খুব ভালো লোক, খুব ভালো লোক, পুরো জার্মানি সাপোর্ট করেছিল। দ্যাট ইজ ওয়াই ও পুরো জার্মানির লোককে নিয়ে বেরিয়েছিল বিশ্বজয় করতে। আজকের ডেটে জার্মানিতে হিটলারের নাম নেওয়াই ব্যান্ড। তো বর্তমানে আমাদের যারা উপরে বসে আছে হিটলাররা, তারা কি করবে জানি না, বাট নিচের যে জনসাধারণ আছে তাদের কাঁধে একটা বড় দায়িত্ব এসে পড়েছে, সেই দায়িত্বটা পুরো করতে হবে। ভালো থাকবে, ভালো রাখবে।